আপনার মন মতো চলতে হবে আমাকে? রাগ করবেন? কথা শুনে রাগ করেন না। একটা কথা বলি, যারা ফেসবুকে কথা বলে, লেখালেখি করে, বিভিন্ন রাজনৈতিক সমালোচনা করে, তারা কিন্তু অপরাধী না, সমালোচক। এটি গণমাধ্যমেরই একটি অংশ। সমালোচক যদি না থাকে তাহলে ভালো কাজের মূল্যায়ন, ভালো কাজ কিভাবে এগিয়ে যাবে? ভালো কাজের অন্তরায় হচ্ছে সমালোচনা। আপনি যদি আপনি যে ভুল করছেন এটি ধরিয়ে দেবে কে? আপনার নেতাকর্মীরা? আপনার নেতাকর্মীরা তো আপনাকে ধরিয়ে দেবে না, বরঞ্চ আপনার পেছনে হুজুর হুজুর করবে। সাম্প্রতিক সময়ে আমার কিছু লেখা পোস্ট নিয়ে অনেকেই আমার এই পোস্টে আমার ফেসবুকে রিপোর্ট করেছেন। কেন ভাই? আমি আপনার খাই? আপনার মন মতো চলতে হবে আমাকে? আমার নিজস্ব মেধা, বুদ্ধি, আমার জীবন, আমার দর্শন এগুলো নেই? আমি কি আপনার কাছে ধার করে খাই? আমি এই বাংলাদেশের নাগরিক না? আমার স্বাধীনতা থাকতে নেই? আমি কি আপনার পারপাস সার্ভ করতে আমার ফেসবুকে বসেছি? সব সব মানুষের, মানে সকল মানুষের তার নিজের বৈশিষ্ট্য, নিজের চলাচল, নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের নিজের মনন, এ দিয়েই সে কথা বলবে, কাজ করবে, চলবে। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। আপনি আলাদা, আমি আলাদা। তাহলে আমরা যখন আলাদা আলাদা মানুষ, তাহলে আমাদের চিন্তা ভাবনার ভিতরে সবকিছু আলাদা থাকবে, পার্থক্য থাকবে, এটি স্বাভাবিক। কারণ আমি আর আপনি তো এক না। তা আমার ফেসবুক আর আপনার ফেসবুকও তো এক না। ইভেন আপনি আমি এক প্রফেশনেরও না। তাহলে আপনার কেন এত জ্বলে ভাই? আর এই জ্বলার কারণে হিংসাত্মক ভঙ্গিতে আপনি আমার ফেসবুকে রিপোর্ট করবেন, এটি ভালো জিনিস না। এটি কোনো সভ্য মানুষের কাজ না। এটি যাদের পরিচয় নেই তারাই এই কাজগুলি করে। আমি যদি ভুল বলে থাকি আপনি ডিবেট করেন, আমার কমেন্ট বক্স তো খোলা। আমি তো কমেন্ট বক্স বন্ধ করে পোস্ট করি না, তাই না? আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলবো। রাগ করলেন? রাগ কইরেন না, একটু মানুষ হন। ধন্যবাদ।